Our channel does not promote any violent, harmful, or illegal activities. এটা একটা ভালো যে ওই ডুপ্লিকেট যে রিপোর্টটা ওইটা মহামান্য জজ অ্যাকসেপ্ট করেননি, কারণ ওটা ম্যানিপুলেট করা হয়েছিল। আমি যখন ওই হসপিটালে গেছিলাম তখন আমরা বলেছিলাম যে পুলিশ মেরেছে, আমাকে হাত ধরে টেনে শাখা ভেঙে দিয়েছে এবং মেরে পুলিশের লাঠিতে আমার মাথা ফুলে গেছে। সেইটা ওরা তখন লিখেছিল, কিন্তু পরে যখন আমরা ডিসচার্জ রিপোর্টটা নিতে যাই তখন ওখানে লেখা ছিল যে আমরা র্যালিতে আমি হাঁটতে গিয়ে পড়ে গিয়ে এটা হয়েছে। পুলিশ একই জায়গায় এরকম দ্বিচারিতা করেছিল। সেই হিসাবে আমি ধন্যবাদ জানাবো মহামান্য তীর্থঙ্কর ঘোষ যে ডিসিশানটা নিয়েছেন, এটা খুবই ভালো সিদ্ধান্ত। আবার তদন্ত করলে হয়তো আসল কারা আমাকে মেরেছিল সেটা হয়তো বেরিয়ে আসবে। ঠিক আছে, কুণাল ঘোষ আবার অভিযোগ করছে যে ক্ষমতা থাকলে আপনি হাইকোর্টে আসুন, যে এই ধরনের অভিযোগ করছেন, কী বলবেন? কুণাল ঘোষের কাছে তো এক কথায় আমি ক্ষমতা দেখাতে চাই না, কারণ ওনাকে আমি একজন মানুষের পর্যায়েই ধরি না। আমাদের কোনো কিছু কাউকেই দেখানোর জায়গা নেই, কারণ আমরা হারিয়েছি সব কিছু। মেয়ের এই যে এখন যে টাইমটা চলছে, ওর এমডি পরীক্ষার টাইম চলছে, মানে শেষ হয়ে যেত পরীক্ষাটা, ও সব থেকে খুশির সময় থাকতো, আমাদেরও তাই থাকতো। এখন হয়তো বাড়িঘর রং করা হতো, সামনে পুজো, তারপরে ওর বিয়ে, আমাদের সমস্তটাই হারিয়ে গেছে। সেইখানে একটা ওই শয়তান ক্রিমিনাল চোর ওই প্রিজন ভ্যান বাজানো, মুখ্যমন্ত্রী সব জানেন, এসব বললে একটা লোকের কাছে আমাদের জাহির করতে আমি চাই না। আমি ওই মানুষটার নামও উচ্চারণ করতে চাই না। ঠিক আছে।